শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। রাস্তায় আলপনা, আলোচনা সভা ও শোভাযাত্রার মাধ্যমে দিনটি পালন করছে কলকাতার বিভিন্ন সংগঠন। এদিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের শহীদ মিনারের অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। কলকাতা ও মালয়েশিয়ার প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে অরিসুল ইসলামের প্রতিবেদন। ভারতের পশ্চিমবঙ্গে বরাবরই ভিন্ন ঘরানায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে ভাষা দিবস পালিত হচ্ছে। প্রভাত ফেরির মধ্য দিয়ে শুরু হয় এদিনের প্রধান কর্মসূচি। পরে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিবসটি উপলক্ষে ছিল আলোচনা সভা, আবৃত্তি ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশি ভবন সহ ইন্ডিয়ার সবাই, আমরা যত ভাষাভাষীর মানুষ আছি সবাই মিলে একত্রিতভাবে সমবেতভাবে আমরা এখানে শহীদদের প্রতি ভাষা দিবস উদযাপন করেছি। ভাষা শহীদদের স্মরণে কিছু করা এবং বাংলা নিয়ে কাজ করার মধ্যে যে আনন্দ, যে গৌরব, সেটা আসলে কতটাই বা বলবো, ভাষা শেষ করা যাবে না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এছাড়া কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসেও পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অন্যান্যবারের মতো এবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দিবসটির তাৎপর্য তুলে ধরেন সবার মাঝে। বাংলাদেশ থেকে আরম্ভ করে থাইল্যান্ড, আমেরিকা, শ্রীলঙ্কা যেখান থেকে আছে তারা পারফর্ম করবে, নিজেদের ক্যালিবার দেখাবে নিজেদের মাতৃভাষা দিয়ে। আমাদের সঙ্গীত ভবন, কলা ভবন এরাও করবে মাতৃভাষায়। তো আজকে মাতৃভাষা যেখানে যার মাতৃভাষা সেইটাকে ওটাকে ইম্পর্টেন্স দিয়ে আজকের এই আমাদের যে প্রোগ্রামটা চলবে। এদিকে মালয়েশিয়াতেও যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। সকালে কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে কর্মকর্তাদের নিয়ে শহীদ মিনারের অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। এছাড়া ফুলের শ্রদ্ধা জানান বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে এক আলোচনা সভায় মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন বক্তারা। পাশাপাশি ভাষা শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা। অরিসুল ইসলাম, ৭১।